দাও। আজ সুস্বাস্থ্য যোগাসন কেন্দ্রে আজকে দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস এখানে উদযাপিত হয়েছে এবং গোটা দেশে উদযাপিত হয়েছে। আজকে আমরা স্বাধীন দেশে বাস করলেও আজকে রোগের কাছে আমরা পরাধীন, নানা রকম সমস্যা, সংসারে অশান্তি। সেই জন্য আজকে আমরা ধীরে ধীরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব প্রথমে, তারপর আমরা বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, তারপর আগের দিন সুগারের জন্য ব্যায়াম শিখেছিলাম, কোমরের যন্ত্রণার জন্য ব্যায়াম শিখেছিলাম, আরও 2-3টে ব্যায়াম শিখবো, প্রাণায়াম শিখবো এবং আয়ুর্বেদ শাস্ত্রের কিছু নিয়ম শিখবো। ধীরে ধীরে আমরা আগের দিন যেগুলো করেছিলাম সেগুলোই আস্তে আস্তে প্র্যাকটিস করবো। সব পজিশনের মধ্যে জায়গা নিয়ে নেবো, পজিশনের মধ্যে জায়গা নিয়ে নেবো, বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিকঠাক থাকে, পজিশনের মধ্যে জায়গা নেবো। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, যেদিকে গেল। তো 10 বার আমরা অভ্যাস করবো। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যখন বাড়িতে অভ্যাস করব ধীরে ধীরে কিন্তু কোমর থেকে বেঁকানোর চেষ্টা করব। আমরা শুধু এইভাবে যাবো, এইভাবে আসবো না, ধীরে ধীরে অভ্যাসটা বাড়াবো। যখন তখন বেঁকবো, একটু সামনের দিকে আসবো, কোমরের এক্সারসাইজটাও হবে আমার। আর আমরা যতটা পারবো পিছনের দিকে যাব, যতটা পারবো সামনের দিকে তো ফিক্স থাকবে, যতটা পারবো পিছনের দিকে যাব। এরপর ডান হাতটা নিজের নিজের সাইডে থাকবে, বাম হাত কানের পাশে থাকবে, ডান হাত সাইডে একদম লেগে থাকবে, বাম হাত। ধীরে ধীরে আমরা নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। প্রথমে বাঁ দিকে যাব, অল্টারনেটিভ চেঞ্জ করে আমরা ডান দিকে যাব। 1, 2, 4, দেখবি দেখে নিবি। 5। আমরা যখন এইভাবে দেখবো তখন বুঝতে পারবো এখানে কতটা ফ্যাট আছে। আস্তে আস্তে ধীরে ধীরে এই সাইডের ফ্যাট কমানোর জন্য 5, 6, 7, 8, 9, 10। আমরা যখন এই দুই সাইডের দিকে দেখছি, সন্তোষ আয়, এই দুই সাইডের দিকে যখন আমরা ব্যায়াম করছি তখন চর্বি আমাদের লাগছে কি লাগছে না দেখে নেয়, দুটো টাইট হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যাবে আমার এই দিকে এখন কতটা চর্বি আছে, কারণ আমাদের ফ্যাট কোন কোন জায়গায় জমে শরীরের, হয় এক সামনে জমে, নইলে পিছনে জমে, দুই সাইডে জমে। সন্তোষ করবে না? কর কর কর, অসুবিধা নেই, কর। এইখানে জমে আর আমাদের হাতে জমে ফ্যাট। যখন আমি এইভাবে বাড়িতে যখন অভ্যাস করব তখন ধীরে ধীরে বডি ল্যাঙ্গুয়েজ যেন আমাদের ঠিক থাকে, শরীর যেন টাইট থাকে। এবার যতটা পারবো সামনের দিকে ঝুঁকবো না, কিন্তু যতটা পারবো টাইট হয়ে পিছনে দিয়ে যাবো। এইখানটাতে বোঝা যাবে কতটা আমার ফ্যাট থাকছে, এখানে কতটা ফ্যাট থাকছে। অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আস্তে আস্তে প্র্যাকটিস তো করি, ধীরে ধীরে বাড়িতে যখন করবো তখন ধীরে ধীরে করবো, তাড়াহুড়ো করবো না, যেহেতু আমাদের প্রথম স্টার্ট হচ্ছে তো। আর যাদের প্র্যাকটিস আছে তাদের অসুবিধা নেই, তাড়াতাড়ি আমরা করতে পারি, কিন্তু যাবে সামনের দিকে ঝুঁকে করবো না। তাহলে 2 নম্বর পজিশন আমরা শিখলাম, 10টা স্টেপ শিখবো।
3 নম্বর তারাসন, হাইট বাড়ানোর জন্য আমাদের কাজে লাগবে। টান করে সামনের দিকে উঠবে, একদম বডি স্ট্রেট টান করে উঠবে। 1 2 3 4, তুই 5 সোজা করে ওঠ, তোল। 5 6 7 8 9 10। এইবার পাটাকে ফাঁক করব। এবার করব তির্যক তারাসন। আগের মতোই হাত ব্যান্ড হয়ে থাকবে, যতটা পারবো সামনের দিকে ঝুঁকবো না, কিন্তু যতটা পারবো সাইড দিকেই যাবে। 1, আমি উল্টো দিকে আছি। 1, হাত কিন্তু টাইট থাকবে, হাত কিন্তু লুজ হবে না, যতক্ষণ পারবো আমরা টাইট করে করার চেষ্টা করব। 2 3 4 5 6 7 8 9 10। হাতে লাগছে না তো? প্রথম দিন একটু লাগবে। আজকে আমি আগের দিন খুব অসুবিধা হয়েছে, হয়তো আগের দিন একটু বেশি করিয়ে ফেলেছিলাম, আজকে ধীরে ধীরে দিচ্ছি। এবার যেটা করব, পাটা ফাঁকি থাকবে, হাতটা কাঁধের উপর নিয়ে আসবো, রাউন্ড দিয়ে ক্লক অনুযায়ী অ্যান্টি ক্লক অনুযায়ী ঘোরাবো। 1, পুরো এখানে কিন্তু ঠিকবে, দিয়ে উঠবে, পুরো ঠিকবে। 2 3, এটা এখানে কাঁধের যন্ত্রণার জন্য খুব ভালো এবং ঘাতের সমস্যার জন্য খুব ভালো। 3 4 5 6 7 8 9 10। এবার উল্টো দিকে করবো। যার যার খিদে লাগে না, তার খিদে খুলে যাবে। আজকে ভাত চাইতে বেশি খাওয়াবে। এবার উল্টো দিকে করবো। 1, একদম টাইট করে করব, করার চেষ্টাও করবো অন্তত। 2 3 4 5 6 7 8 9 10। এইগুলোতে ঘেমে গেলাম। আস্তে আস্তে করছি, যদি জল খাওয়ার প্রয়োজন হয় জল আছে, একবারে ঢক ঢক করে নয়, কিন্তু জল খাওয়ার নিয়ম আমি আগের দিন শিখিয়েছিলাম। সবসময় বসে জল পান করতে হয়, দাঁড়িয়ে যেন কেউ কখনো জল না করি। বেশ, এইবার পা পিছনে যাবে, হাত পিছনে যাবে। পা পিছনে, হাত পিছনে, সামনের দিকে আসবে। 1, আবার ডান, একবার বাম পা পিছবে, একবার ডান পা পিছবে, তার সঙ্গে হাত পিছবে। প্রথম থেকে সবাই স্টার্ট করছি, রেডি সবাই? চলো। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে বাম পা পিছনে দিয়ে যাচ্ছে, হাত পিছনে দিয়ে যাচ্ছে, আবার স্টেপ এলো, হাত সামনে দিকে চলে এলো, ডান পা পিছলো, হাত পিছলো। আবার যখন চলে এলো তখন আবার এই চলে যাবে, তখন আমি এটাকে এইভাবে আসবো না, আমার যেন এই জায়গাটা ঠিক। বুঝে গেল না? বুঝে গেল না? আমি আরেকবার দেখাচ্ছি। সবাই রেডি? এই পজিশনে, সবাই প্রথমে এই পজিশনে।
প্রথমে পা নির্দিষ্ট জায়গায় থাকবে। এবার যখন বাম পা পিছু হচ্ছে, হাতও পিছু হচ্ছে, আমি উল্টো দিকে আছি কিন্তু, আবার সামনের দিকে এলো, সামনে চলে এলো, আবার ডান পা পিছলো, হাত পিছিয়ে গেল, এবার সামনে দিকে। এবার সবাই আরেকবার করি, 10 বার করবো। সবাই বুঝতে পেরেছি? ফর্মুলাটা বোঝা গেছে তো? চলো সবাই করবো। এটা আমি আস্তে আস্তে করছি, বাড়িতে তুমি 10 বার 15 বার 20 বার স্পিডে করতে পারো। তাহলে 1, বাম পা পিছলো, হাত পিছলো, সামনের দিকে এলো। 2, ডান পা পিছলো, হাত পিছলো, আবার সামনের দিকে এলো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইবার পা উঠবে, হাততালি পজিশনে আসবে, যাতে যাতে কোমরে বেন্না নেই তো, কোমরে বেন্না নেই তো আছে, তাহলে বেশি তোলার দরকার নেই। যার কোমরে যন্ত্রণা হয়, কার কোমরে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা আছে, তাহলে বেশি করার দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোমরে ব্যায়াম শেখাচ্ছি, কোমরে ব্যায়াম দেখাচ্ছি, সেই জন্য আমি আগে ফর্ম জমা নিচ্ছি, সেই জন্য আমি জেনে নিই আগে কার কোনো সমস্যা আছে কি না। যার যা সমস্যা, কারো কোমরের সমস্যা, কারোর পেটের সমস্যা, কারো থাইরয়েডের সমস্যা, কারো স্পন্ডলাইসিসের সমস্যা, তাকে সেই অনুসারে ব্যায়াম করানো হবে। তো এইগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাচ্ছি, কিন্তু যার কোমরের যন্ত্রণা সে যদি সামনের দিকে ঝুঁকে করতে যায় তার আর বেড়ে যাবে। যার কোমরের যন্ত্রণা তাকে সামনের দিকে ঝোঁকা যাবে না। যার হার্নিয়া ইত্যাদি অপারেশন হয়েছে তাকে পিছনের দিকে ঝোঁকা যাবে না, কিছু নিয়ম আছে, সামনের দিকে ঝুঁকবো না। তো কোমরের যন্ত্রণা আছে, করার দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, দেখুন, আর ধীরে ধীরে করলেই হবে, ধীরে ধীরে আস্তে আস্তে। তাহলে আমরা করবো সবাই, যারা অন্তত সুস্থ আছি তারা অন্তত করবো, ঠিক আছে? পাটাকে পিছনে দেবো একটু, আমি উল্টো দিকে আছি কিন্তু, ঠিক আছে? পা উঠবে, হাত তালি হবে। 1, উল্টে যাবো, উল্টিয়ে আস্তে দেখাও। আমি এই দিকে করি, দেয়ালে পা ঢুকে যাবে, এখান থেকে গিয়ে পা লেগে যাবে। 1 হচ্ছে না, দেখুন, আস্তে আরো স্লো করো, স্লো করো, বুঝতে পারবে। 1, 2, 3 হচ্ছে হচ্ছে একটু তালি শুনতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওই বাটা তারপর এই 10। একবার বাম পা, একবার ডান পা, আবার একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এবার বলি, প্রথমে পা হয়তো সবার পুরোটা উঠবে না, প্রথমে পা উঠবে না, তো যতটা উঠবে ততটা করব। আমার পা পুরোটা এখন এতটা উঠছে না, তাহলে আমি কতটা করবো? এইটুকু করবো। যার যতটা উঠবে, প্রথম দিনে এসে যদি এতটা করতে যাই তাহলে তার পায়ে লেগে যাবে। প্রথম দিনে এতটা উঠছে না, তো উঠবে না, যতটা উঠবে ততটা করবো। এতটা যদি ওঠে তাহলে এতটা করবো, এতটা ওঠে এতটা করবো, ঠিক আছে? এইবার এইটারই আর একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, বাড়িতে যদি সম্ভব হয় তাহলে করা যাবে। বাঁ পাটাকে পিছনে নেবো, বাঁ পাটা দিয়ে পুরোটা তুলবো, আবার পিছনে আসবে, এইরকম। এইটা এখন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম ঠিক ডান পাটা ক্রস করে করা যাবে। পুরো 5 মিনিট 3 মিনিট করলে পুরো গোটা গায়ে ঘাম ঝরে যাবে একদম, ফ্যাট কোন দিকে পালাবে। মানে এইটা পুরোটা স্টেপ নিচ্ছি বলে দুটো পা করছি না, কিন্তু এখানে যেমন ছোট্ট করে স্টেপ নিচ্ছিলাম বলে দুটো পা করছি, এবার পুরোটা স্টেপ নিচ্ছি, পুরোটা পিছন থেকে স্পিড নিয়ে করছি। ঠিক এরকম ডান পা দিয়েও করবো। এগুলো বাড়ির জন্য কাজ দিচ্ছি, সবই বুঝতে পারছি না, বুঝতে পারছি না। মানে এটা পুরোটা স্টেপ নিতে বলছি, পুরোটা লম্বা করে, সেই জন্য একটা পা দিয়ে করছি। কিন্তু
হ্যাঁ, আস্তে আস্তে হবে, একবার হবে। বেশ, এবার কোমরে যাদের যন্ত্রণা আছে ধীরে ধীরে করুন। পাটাকে একটু ফাঁক করে নেবো, পাটাকে একটু ফাঁক করে নেবো। প্রথমে আস্তে আস্তে কোমরটাকে ঘোরাবো। 2 3 লম্বা করে ঘোরাবো। 4 5 6 7 8 9 আস্তে করো, 10। কি বড় বড় দেখা নাই। যার যা আস্তে আস্তে করবো, যার যা কোমরে লেগে আছে আস্তে আস্তে করবো। বাড়িতে আস্তে আস্তে প্র্যাকটিস করবো। উপর যার যা কোমরে লেগে আছে আস্তে আস্তে প্র্যাকটিস করবো। আবার এবার উল্টো দিকে অ্যান্টি ক্লক, ক্লক হলো এবার অ্যান্টি ক্লক। ধীরে ধীরে এবার অপোজিট দিকে। 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি হয়তো এতটা তাড়াতাড়ি পারছি না, তো আমি ধীরে ধীরে করবো, যতটা পারবো ধীরে ধীরে আস্তে আস্তে করবো। বাড়িতে যখন প্র্যাকটিস করবো, কারণ একদিনে তো আর সারবে না সব কিছু, তাহলে এই 7 দিনে আমি বাড়িতে গিয়ে কিন্তু এগুলো অভ্যাস করবো। এই শুধুমাত্র এইখানে 1 ঘন্টা করে কিন্তু কিছু হবে না। এখানে সময় হচ্ছে না, সময় হচ্ছে না, কারো সময় হচ্ছে না, হচ্ছে না। খাবার 4 ঘন্টা পর ব্যায়াম করবো, খেয়ে খেয়েই যেন আমরা কেউ না করি। সোমনাথ টাইম হচ্ছে না, হচ্ছে না। টাইম কিন্তু বার করতে হবে, কিছু করার নাই। শরীর সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগবে না। শরীর যদি সুস্থ না থাকে, টোটাল টাইম হচ্ছে না, হচ্ছে না। বেশ, মোটামুটি 8 ঘন্টা 1 ঘন্টাও যেন আমরা বাড়িতে প্রত্যেক দিন অভ্যাসটা যেন জারি রাখি। নাহলে সে আজকে করে গেলি দিয়ে সে আবার 7 দিন পর, তাহলে কিন্তু হবে না। বেশ, তাহলে আর একবার দেখি হচ্ছে কিনা সবাই একসাথে, সবাই একসাথে। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে, প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে করবো, ধীরে 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 করবো। এরপর উল্টো দিকে করবো, এরপর উল্টো দিকে। গোটা বডির এক্সারসাইজ হচ্ছে, কিন্তু আপনি ধীরে ধীরে করুন যতটা পারবেন। আমাদের দেখে তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি আস্তে আস্তে ধীরে 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 যতটা পারবেন করুন। কোমরের ব্যায়াম আমরা দেখাচ্ছি এরপর। হয়েছে? এইবার হাঁটু আস্তে আস্তে ধীরে ধীরে বসবো, উঠবো। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে যাব, আস্তে আস্তে যা করবো ধীরে ধীরে প্রথমে প্র্যাকটিস করবো। 4 বেশি না নাম করলে মোটামুটি বেশি আমি যতটা নামতে পারবো। আমি যদি মনে হচ্ছে এখন অতটা পারবো না, তাহলে আমি এতটা করব। আমার যদি মনে হচ্ছে আমি এতটা পুরোটা এখন পারবো না, তাহলে আমি যতটা পারবো এখন ততটা করব। কারণ আমাদের অভ্যাস প্রত্যেক দিনই হবে, ধীরে 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 হয়ে যাবে যতটা পারবো। 6 7 8 আস্তে হবে 9 10। একবারে না হলে ধীরে ধীরে করব। এবার উল্টো দিকে করব। এবার উল্টো দিকে, প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, এবার ডান দিক থেকে বাঁ দিকে। 2 3 4 5 6 7 8 9 10। এবার পাটাকে সামনের দিকে রাখবো, পাটাকে সামনের দিকে রাখবো। প্রথমে ডান পা করবো, তবে বাঁ পা করবো। প্রথমে ডান পা, নিজে নিজে ডান পা 10 বার করবো। 2 3 4 5 6 7 8 9 10। এরপর বাঁ পা, নিজে নিজে বাঁ পা
এইটা ক্লক অনুযায়ী অ্যান্টি ক্লক অনুযায়ী এটা দুদিকেই করা যায়। এইদিকে 5 বার করে নেবো, এইদিকে 5 বার। এবার 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ফাঁক করবো ডান হাত দিয়ে বাঁ পাকে, বাঁ হাত দিয়ে ডান পাকে। কোমরের সমস্যা থাকলে ধীরে ধীরে, আর আপনি দাঁড়িয়ে থাকুন, আপনাকে করতে হবে। সবাই রেডি? 10 বার করবো, ধীরে ধীরে করবো। প্রথমে তাড়াহুড়ো করার দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি মনে হচ্ছে আমি তাড়াতাড়ি পারবো তাহলে তাড়াতাড়ি করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সামর্থ্য অনুসারে নিজে নিজে, আমার কোমরে যদি লেগে থাকে আমি করতে যাব না, আমার শরীরের অনুসারে ব্যায়ামগুলো করব যতটা পারবো। ঠিক আছে? এবার পাটাকে ফাঁক করব, হাতটাকে ক্রস করে নিচের দিকে নামবো, ক্রস করে উপর দিকে উঠবো। 1 2, আমি উল্টো দিকে আছি কিন্তু পুরো হাতটা লম্বা হয়ে ক্রস হবে, হাতে হাতে ঠিকবে না কিন্তু। 1, হাত ঘুরে উপর দিকে উঠবে না, এই পর্যন্ত থাকবে। 2 3 4 5 6 7 8 9। পা ভাঙবে না কিন্তু, পা ভেঙে যাবে না। 10। এবার আমরা তাড়াতাড়িতে করতে পারি, যাদের মনে হচ্ছে আমি এর থেকে আরও স্পিডে পারবো, স্পিডে করব। আমি এখন পারবো না তো ধীরে ধীরে করব। আমি যতটা পারবো ধীরে ধীরে করব। আমি এখন পারছি না তো ধীরে ধীরে করব। কেমন লাগছে? ঘাম ঝরছে না? ঝরছে না? ঘাম যদি ঝরছে তাহলে কাজ হচ্ছে, ঘাম যদি ঝরছে তাহলে ফ্যাট কমছে। দয়াল ভাবছে আমার যদি আরও কমে যায় আমার অবস্থা কী হবে। চিন্তা নাই, প্রাণায়াম করাবো, আবার যেটুকু কমবে আবার বেড়ে যাবে। ঠিক আছে? ব্যায়াম এমনই জিনিস, যার বেশি আছে কমিয়ে দেবে, যার কম আছে তাকে বাড়িয়ে দেবে, অ্যাডজাস্ট করে দেবে। সমর্থন যোগ উচ্চতে। আচ্ছা, শ্লোকটা সবাই একবার বলে নিই। আগের দিন বলেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়েছিলাম। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধো সিদ্ধো সমভূত্বা সমত্তং যোগ উচ্যতে युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नो अवबोधस्य योगो भवति दुःखः। তো এবার যে অংশটা আমরা করব, 8 9 10। বুঝে গেল তো? এবার ঠিক যেমন ডান হাত দিয়ে ধরলাম বাম হাতকে, ঠিক বাম হাতকে ধরবো ডান হাত দিয়ে। বাম হাতকে, হাত সোজা থাকবে। আপনি ধীরে ধীরে করবেন কিন্তু তাড়াহুড়ো করবেন না, যেহেতু আপনার কোমরে বেদনা আছে। তো একদম মাথার পিছন দিকে নিয়ে যাব, ডান হাত দিয়ে বাম হাতকে টানবো, বাম হাত দিয়ে ডান হাতকে টানবো, ডান হাত দিয়ে বাম হাতকে, বাম হাত দিয়ে ডান হাতকে, ডান হাত দিয়ে বাম হাতকে, বাম হাত দিয়ে ডান হাতকে। 5 6
7 8 9 10 ঘাড়ের বেদনা কার কার আছে? ঘাড়ের বেদনা আছে। সোমনাথের স্পন্ডলাইসিসের সমস্যা আছে? বাইক চালিয়ে হ্যাঁ, অতিরিক্ত বাইক চালালে অতিরিক্ত বাইক চালালে, এই বাইক যারা চালায় তাদের যদি ব্যায়াম ঠিকঠাক না করে তাহলে অবস্থা খুব খারাপ। আমি সত্তর অনেকটাই বেটার লাগছে মনে হয়। ভালো লাগছে, মানে ব্যায়াম করে সুস্থ লাগবে, নিজেই বুঝতে পারছো। ডাক্তারখানা গিয়ে গিয়ে হায়রান হয়ে যাবে, টাকা দিয়ে করে ওষুধ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাবে। সাইড ইফেক্ট, ওষুধের তো সাইড ইফেক্ট আছে, মোটা হয়ে যাবে কেউ কেউ, নইলে থাইরয়েডের সমস্যা হবে ওষুধ খেয়ে খেয়ে। তো ব্যায়াম করলে অনেক ভালো। আমাকে 1 ঘন্টা সময় আমি যেন শরীরের জন্য ইনভেস্ট করি প্রত্যেক দিন। ব্যাংকে যেমন টাকা ইনভেস্ট করি, 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় শরীরের জন্য আমি রাখবো। যাই হোক, ঝড় বন্যা যাই হবে, 1 ঘন্টা সময় আমাকে করতেই হবে সকালে। সেটা 5টা থেকে 6টা হতে পারে। সকালে যদি আমি টাইম না পাই, বইকালে করবো। ভাত খাবার 4 ঘন্টা পর বা 3 ঘন্টা পর যেন আমরা ব্যায়ামটা করি। বেশ, তাহলে এবার আস্তে 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 নিচের দিকে নামবো, যতটা পারবো উপরের দিকে উঠবো। হ্যাঁ, বুঝে যাচ্ছে? আমি উল্টো দিকে আছি কিন্তু। প্রথমে বাম দিকে বেঁকবো, তারপরে ডান দিকে। প্রথমে বাম দিকে, তারপর ডান দিকে, ধীরে ধীরে করবো। 1 2 3 4। হাত কিন্তু স্ট্রেট থাকবে, হাত স্ট্রেট থাকবে, লম্বা। হাত কিন্তু এঁকে বেঁকে, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক ব্যায়াম করলে দেখে বোঝা যাবে বডি ল্যাঙ্গুয়েজ। প্রথমে আগে ধীরে ধীরে আমরা রিল্যাক্স করবো। 5। আমার যদি মনে হচ্ছে আরও একটু নিচের দিকে যেতে পারবো, যখন তখন এই রকম জায়গাতে করলে আরও ভালো হয়। নিচের দিকে যাবো আমি আরও কোমরটাকে আরও এতটা ঝুঁকিয়ে নিতে পারবো যখন পারবো তখন, প্রথমে কিন্তু না। আমি আরেকবার করি। সবাই রেডি? হাত সমান্তরাল থাকবে, হাত সমান্তরাল। ধীরে 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 হাত কোনো রকম নামবে না, উঠবে না, কিছুই হবে না। এই হাতও নামবে না, একদম প্যারালাল, পুরো বডির এক্সারসাইজ হচ্ছে। 1 গোলার সঙ্গে উপরে, আবার 2 গোলার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নামবো। 2 3 4 5 পর্যন্ত ক্লক অনুযায়ী করলাম। 5 অ্যান্টি ক্লক করব, মানে প্রথমে এইদিকে করেছিলাম, এবার এই দিকে, বাম দিক থেকে ডান দিকে যাবে। 1 2। হাত ঠিক সমান্তরাল আছে কিন্তু, এই হাত নেমে যায়নি, এই হাত নেমে যায়নি, সমান্তরাল যতটা পারবো। 2 3 4 5 6 7 8 9 10। হালকা জল পান করা, পিপাসা পেলে হালকা জল গলায় নিয়ে নেবো। যদি মনে হয় একটু তেষ্টা পাচ্ছে, ঢক ঢক করে নয়, হালকা অল্প একটু। কারণ প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে কিন্তু আমাদের। একটু তো গরম আবহাওয়া, এখনো প্রচণ্ড গরম। সবাই ঠিক আছি তো? না, যেমন সোমনাথ ভাই বলছো বাইক চালায় করতে গিয়ে ওর শরীরে গাঁঠে ব্যথা হতো না, কোন জায়গায় ব্যথা হতো? পুরোটা ব্যথা হতো। এবার যখনই ব্যথা হবে, তখনই যখন এইটা অভ্যাস করবো, তখন ব্যথা কমে যাবে। তোর যেমন কাজ হচ্ছে, তো সারাদিন গাড়ি চালানো, এবার তুই যদি এই এক্সারসাইজটা করিস তাহলে ঠিক থাকবে। চলো এবার সবাই রেডি? ডান পা পিছনে, নিজের নিজের ডান পা পিছনে, বাম পা সামনে। 1। বুঝতে পারলাম ফর্মুলা? নিজে নিজের ডান পা পিছনে, বাম পা সামনে, এবং বাম পায়ের উপর ভর থাকবে। 1। দাবাবো, পারলে পাটাকে মাটিতে ঠেকাবো, নইলে যতটা যাচ্ছে করব। 2 3 4
5 6 7 8 9 10। ঠিক, এবার পা চেঞ্জ করবো। যদি মনে হচ্ছে আমি আর পাচ্ছি না তাহলে দাঁড়িয়ে থাকবো। যদি মনে হচ্ছে আমি আর পাচ্ছি না তাহলে যতটা পারবো রিল্যাক্সে করার চেষ্টা করবো, তাড়াহুড়ো করবো না, কারোর দেখে করবো না, নিজের শরীরের অনুপাতে। এবার বাম পা পিছনের দিকে যাবে, আগেরবার ডান পা পিছনের দিকে গেছি, ডান হাতের উপর ভর থাকবে, পুরো দাবাবো, পুরো বডি ফ্লেক্সিবল হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দুটো পায়ের এক্সারসাইজ হলো। বেশ, তাহলে জল টল লাগবে হালকা, ওকে নয় বসিয়ে দাও এদিকে, ও যদি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারে। এখানে বসো, কিংবা এখানেই বসো, সামনে বসে, হ্যাঁ ওকে বসিয়ে, হ্যাঁ ওখানে বসো, ও দাঁড়িয়ে থাকতে পারবে না তখন। ঠিক আছে, বেশ। এইবার 1, বুঝতে পারলাম ব্যাপারটা। 1, এবার আমি যদি পুরোটা বসতে না পাই তাহলে যতটা পারবো, বসতে না পাই তাহলে যতটা পারবো, যদি বসতে পাই তাহলে পুরোটা। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এটা বাড়িতে আমি 15 20 যতবার পারবো প্র্যাকটিস করবো। বেশ, এবার পাটা ফাঁক করবো, আর বেশিক্ষণ করাবো না, বুঝতে পারছি। এবার আমরা বসে প্র্যাকটিস করবো, ঠিক আছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করলে আমাদের অন্য এক্সারসাইজ করতে সুবিধা হয়। কারণ হাত পাটা যদি আমার ফ্লেক্সিবল না থাকে তাহলে কী করে ভুজঙ্গাসন করবো, কী করে উষ্ট্রাসন করবো, কী করে চন্দ্রাসন করবো, হবে না তো। হাত পা তো জাম ধরে আছে, জামটাকে তাকে ছাড়াতে হবে, সেই জন্যই একটু প্রেশার দিয়ে এটা করাচ্ছে। বেশ, প্রথমে বাম পা যতটা পারবো, প্রথমে বাঁ দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। কোমরে লেগে থাকলে বেশি করতে যাবে না, আমার যদি কোমরে লেগে থাকে তাহলে আমি যতটা পারবো এইটুকু যাবো। আমার প্রথমে পারছি না, আমি এতটা বসতে পারছি না, তাহলে করবো না, আমি যতটা পারবো। এই পাটা দেখে নেবো যেন এই লাইনের সঙ্গে এই লাইন যেন সমান হয়, এই লাইনের সঙ্গে এই লাইন যেন সমান হয়, এটা আমি দেখে নেবো। বেশ, এবার আমরা বসে অভ্যাস করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বসে অভ্যাস করবো। আচ্ছা, প্রথমে বাটারফ্লাই করে নিই, যাদের কোমরে লাগে একটু বাটারফ্লাই করে নিই প্রথমে, তাহলে পাটা রিল্যাক্স হয়ে যাবে যতটা পারবো। মেয়েদের পক্ষে এই ব্যায়ামটা খুবই ভালো, ছেলেদেরও বটে, পায়ের যন্ত্রণা। যতটা পারবো আস্তে আস্তে অন্তত 15-20 বার ফোল্ডিং করার চেষ্টা করব। একে বাটারফ্লাই বলা হয়। পায়ের ফ্লেক্সিবল বাড়বে। এবার আমি প্রথমে যদি এতটা টেনে আনতে না পারছি তাহলে এতটাই করব, যতটা পাচ্ছি। তারপর আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আর একটু টেনে নিয়ে আসবো, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে একদম লাগিয়ে দেবো। আরাম লাগছে পায়ে? আমার যদি মনে হচ্ছে আমি প্রথমে পাচ্ছি না তো বাড়িতে এতটুকুই করবো,
মনে হচ্ছে যদি আমার প্রথমে বেশি হচ্ছে। দেবদিকে এইদিকে একবার নিস, ছবিটা একবার এইদিকে নিস। বেশ, বাটারফ্লাই হলো। এরপর আগে পায়ে অনেকক্ষণ ধরে ব্যায়াম করলাম, একটু পায়ের পাটাকে ছাড়িয়ে নিই। বাম নিজে নিজে বাম পাটাকে ফোল্ডিং করে রাখবো, ডান পাটাকে ব্যান্ড করে বাঁ পায়ের উপর নিয়ে আসবো। একটু এদিকে তেয়াচ্ছাভাবে ঘুরে যাবো, তাহলে আমার মতো হয়ে যাবো। প্রথমে বাঁ পাটাকে ব্যান্ড করলাম হালকা, এরপর ডান পাটাকে ফোল্ড করে এইখানে রাখলাম, ঠিক আছে? এবার টেনে ডান পাটা নামাবো, টেনে ডান পাটা নামাবো, ঠিক আছে? টেনে ডান পাটা নামাবো 10 বার। এইদিকে বাঁ পাটাকে ফোল্ড করবো, বাঁ পাটাকে ফোল্ড। এইটার 50 টাকা, ফর্মটার এখন ফ্রি লাগবে না, 1 মাস হওয়ার পর ফ্রি, শুধু ফর্মের 50 টাকা। 1 মাস হলে তারপর টাকা লাগবে, আগে ঘাম ঝরুক খানি, আগে দেখ পাল্লা হচ্ছে কিনা। 50 টাকা আমি দিয়ে দেবো, পপিকে দিয়ে দেবো, এখানে রাখবে, ওই বাড়িতে গিয়ে 50 টাকা দিয়ে দিই। চলো সবাই বাম পাটাকে ফোল্ড করব, ডান পাটাকে ফোল্ড করে বাম পায়ের উপর রাখবো। এবার টেনে নিচের দিকে নামাবো যতটা পারবো। 1 2, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? 3 4 5, পুরো এই সাইডের এক্সারসাইজ হবে। 10 হচ্ছে। এবার ডান পাটাকে ফোল্ড করব, ডান পাটাকে ব্যান্ড করব, বাম পাটাকে ডান পায়ের উপর রাখবো। এবার বাম পাটাকে প্রেসার দেবো। 1, কারো কারো পা ফুটতেও পারে, 2 3 4 5। আবার এটা হাত দিয়েও করা যায়, আমি আগের দিন হাত দিয়ে দেখেছিলাম, তবে হাত দেওয়ার থেকে এইরকম প্রেসারটা আরও বেশি পড়ে, এইভাবেও করা যায়। হ্যাঁ, যদি আমার এরকম অসুবিধা হচ্ছে, আমি বাম পাটা যেটা তুলেছি তার উপর বাম হাত দেব, বাম হাত দিয়ে আস্তে আস্তে প্রেসার দেবো। 2 3 4 5 6, হাত দিয়ে কত? 7 8 9 10। যতবার খুশি বাইরে বসে দিলে টিভি দেখতে দেখতে করতে পারি, টিভি দেখতে দেখতে করতে পারি। আর কিছু মজা নষ্ট হবে না, ভিডিও দেখা হোক, ব্যায়ামও হোক। 3 1 কাজ হবে এখন। বসে আছে 8 ঘন্টা ধরে, টিভি চলুক, আমি ব্যায়ামও করি, সংসারে অশান্তিও লাগাই আর ব্যায়ামও। ঠিক আছে, তো দুটো পায়েরই হয়ে গেল। এইবার আগের দিন করেছিলাম, কী করেছিলাম? 4টি পেশা। আগের দিন করেছিলাম ধীরে ধীরে, এবার 4টি পেশা। ধীরে ধীরে কী করে? প্রথমে বাম থেকে, প্রথমে ডাইনে থেকে বাঁয়ের দিকে যাব, তারপরে ডাইনে থেকে বাঁয়ের দিকে যাব। 10 বার করে করলে কারো অসুবিধা হবে না তো? অল্প করলে 5 বার করেই করছি, ঠিক আছে? আস্তে আস্তে ধীরে ধীরে। 1 2 3 4, তেল বেরোবে খানিকক্ষণ পরে, 5 6 7। আমার যদি মনে হচ্ছে প্রথমে পুরোটা আমি পারছি না, তাহলে যতটা পারছি ততটা করবো। আমার মনে হচ্ছে প্রথমে পুরোটা পারছি না, আমি এতটা যেতে পারছি না, তাহলে আমি এতটাই করবো, প্রথমে এতটা করবো। 3 বারই অবস্থা হয়েছে, 10 বারলে অবস্থা আরও হয়েছে। এবার উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে 5 বার করি, অবস্থা খারাপ হচ্ছে, বুঝতে পারছি। 5 বার করি সবাই। 1, এবার বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। 1 2 3 4 5। যখন করবো তখন হাত কিন্তু টাইট থাকবে। ব্যায়ামটাকে ব্যায়ামের মতো ঘরে, আমি এখানে একবারও হবে না, বাইরে গিয়ে আমরা প্র্যাকটিস করি।
হাতটাকে যেন এইরকম করে না ঘুরি, হাতটাকে সোজা যাবে, পুরো হাতটা ব্যান্ড হবে, যে বেশি পারবো সে পুরো হাতটা পাটাকে ক্রস করে নিয়ে আসবে। আমার মনে হচ্ছে আমি বেশি পাচ্ছি, তাহলে পুরো পাটাকে আমি ক্রস করে নিয়ে আসবো। কিন্তু আমার মনে হচ্ছে আমি আরো একটু বেশি পারবো, তাহলে ক্রস করে নিয়ে আসবো। এই যতটা পারবি ততটাই কর। একদিনে বাড়িতে মাকে বলবি চলো এবার পাটাকে আমরা খুলে নেবো, পাটাকে খুলে নেবো, জায়গা নিয়ে নেবো সেরকম খুলে নেবো। ডান হাতটাকে বাঁ পায়ে, বাঁ হাতটাকে ডান ধরো উপরে পজিশন করছিলাম, দশবার করবো না পাঁচবার, পাঁচবারই করছি। চলো 1 2 3 4, যে মনে হবে স্পিডে করতে পারবো সে স্পিডে করতে পারবো, 5। আমি 5-এর পর কাউন্ট করলাম না, কেউ পারে তাই করবে। এক মাস কর, তারপর তুই এসে বলবি আমি অনেক ভালো আছি আগে থেকে। সোমনাথ যেমন একদিনে এসে আগে থেকে ভালো আছে, সোমনাথ যতটা পারবে ততটা করো। বাড়িতে গিয়ে কিন্তু করতে হবে, সকাল সন্ধ্যে যখন টাইম পাবো। আমি আড্ডা করবো, আমি টিভি দেখবো, আমি সময় নষ্ট করব না করে বাবা নিজের শরীরের পিছনে সময় খরচা করবো, কাজে লাগবে। তাহলে এইটা হলো এইবার 5বার। থেমে যেও না। রুটি যখন গরম আছে সেঁকলে তবে রুটি হবে, ঠান্ডা হয়ে গেলে আর হবে না। গরম আছে এখন তাওয়াতে দিলে কাজ হবে, ঠিক আছে? লোহা গরম আছে, পিছলে কাজ হবে। চলো 1 2 3 4 5 6 7 8 9 10। মনে হয় কারণ বেশি পারবো তাই বেশি। এখন আমরা উপাসগুলো করে নেবো, বাড়িতে গিয়ে আমরা 10 15 যতটা পারি। তো বললাম তাই এবার এবার একটু রিল্যাক্সে জাম্প কর, হাতটাকে সাইডে রাখো, পাতে সোজা করো, এবার ডান হাত সব ফুটে গেল। 4 ফুটে গেল। 6 8 9 10। হয়ে গেছে। দেখি ভিডিও হচ্ছে তো না হচ্ছে না, সাউন্ড আসবে তো, নাহলে যতটুকু কল যাচ্ছে কত বুঝে দেখে না, যতটা আসে আসে তাহলে অতটা দিক থেকে সাউন্ড কেন মানে যতটা যাবে নিয়ে আমি আজকে পুরো ভিডিও আবার পাঠিয়ে দেবো, তাহলে এই পুরো ব্যায়ামগুলো আবার দেখে দেখে করতে পারবো। অনেকে ভুলে যাবো হয়তো কী কী ব্যায়ামগুলো করছি। ও আজকে ফোন নাম্বার দিলে আমি গ্রুপে আসতে পারি, ঠিক আছে? এইবার একটু ভুঁড়ি কমানোর জন্য, পেটের ফ্যাট কমানোর জন্য সিট আপ করবো। আমার করার দরকার নেই। না তুমিও করো, হালকা করে করো, তুমি সিট আপ করো, দরকার করে তুমি দুবার করবা। ঠিক আছে? সিট আপ সবাই ধীরে ধীরে উপরে দিতে হবে।
কাউকে যাবে পা কাত ধরতে হবে বারবার। তিন চার পাঁচ ছয় সাত আট নয় খাম যদি ঘুম পায় 10 আর যা দিচ্ছি না 10 বাজে দিচ্ছি দশটা মানে চলে পুরো এই ফ্যাট চলে যাবে, পেটের যা ফ্যাট জমে আছে সব পালিয়ে যাবে, বুঝতে হয়ে যাবে। খেয়ে খেয়ে বহু জমে আছে এখন। দয়াল ভাবছে আমার তো জমে নেই, আমারও আমার অবস্থা কি হবে? চলো এরপর আমরা যেটা আগের দিন শিখেছিলাম, চলো আমরা এরপর করবো ভুজঙ্গাসন। মনে আছে ভুজঙ্গাসনে দুটো স্টেপ শিখেছিলাম, ভুজঙ্গাসনে দুটো স্টেপ শিখেছিলাম, ঠিক আছে? দেখে যা আজ দেখে যা আজ বাড়ি চলে আজ দেখে যা তো চলো সবাই আমরা রেডি, দেখে যা রেডি সবাই? ভুজঙ্গাসন মনে আছে? চলো প্রথমে আগে 2 হাত পাশে রাখবো, 2 হাত পাশে, এইখানে নয় পাশে। এবার আমরা কোমরের জন্য উপযুক্ত ব্যায়াম কোমরের জন্য হলো ধীরে ধীরে উপরের দিকে উঠবো। এটার নাম কি বললাম? ভুজঙ্গ মানে সর্প, সর্প আছে। আমি কিন্তু পুরোটা এখনো করাইনি, আমি ধীরে ধীরে করাচ্ছি। 1 2 3 4 এই বসে যা বসে যা বসে যা, জুতো ওখানে খোল দিয়ে বসে যা, চুপচাপ বসে যা, সময় নষ্ট করিস না, বসে না করলে বসে থাক। 3 4 5 6 7 8 9 বসে থাক, করতে হবে না, বস, আমি চুপ বস। 10 তো 10 বার করবো, প্রথমে 10 বার করলাম, বাইরে গিয়ে আমি 15-20। আগের দিন মনে হচ্ছে যার আমি আরও একটু বেশি স্পিডে পারবো সে আরও তাড়াতাড়ি করতে পারবো। যদি মনে হচ্ছে আমি তাড়াতাড়ি পারবো তাহলে তাড়াতাড়ি করবো, ঠিক আছে? আর যদি মনে হচ্ছে আমি পারছি না তো ধীরে ধীরে করবো। এবার সামনে যাও, হয়েছে? পুরো পেটের চর্বি গায়েব হয়ে যাবে। কোমরের জন্য সব থেকে বেস্ট ব্যায়াম, কোমরে যাদের সমস্যা আছে তাদের পক্ষে বেস্ট ব্যায়াম হচ্ছে আমাদের ভুজঙ্গাসনে। দুটো স্টেপ আমি দেখাচ্ছি, আগের দিন করেছিলাম, আর একটা স্টেপ আমরা সবাই অভ্যাস করবো, অন্তত 5 বার অন্তত অভ্যাস করবো। ধীরে ধীরে উপরের দিকে উঠবো, ধীরে ধীরে নিচের দিকে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে দিকে। পুরো পেটে যা চর্বি বেশি আছে পুরো কমে যাবে। এইটাই বুকের কাছে হ্যাঁ আগে জল উঠতে পড়বো না, কিন্তু এইভাবে উঠতে পড়বো না, শুয়ে পড়ো পুরো কোমরটাকে স্ট্রেচেবল করবো, কোমরটাকে স্ট্রেচেবল বানাবো, পুরো কোমরটাকে স্ট্রেচেবল করবো, পুরো কোমরটা স্ট্রেচেবল হবে, কোমর থেকে উঠতে পড়বো না। কেমন লাগছে সব? বেশ, এবার একটু রিল্যাক্সে ব্যায়াম করবো, মকরাসন। এই আসনটার নাম হচ্ছে মকরাসন। পাটাকে ফোল্ড করে পাছার উপর মারবো, যতটা আসবে ততটা। একটু রিল্যাক্স দেওয়ার জন্য করছি। মকরাসন মানে কুমিরের মতো পোজ। আরাম লাগছে একটু, একটু ভালো লাগবে। স্টাইল ব্যায়াম করছি। এটা নাম মকরাসন। যখন মনে হবে খুব বডি খুব দুর্বল হয়ে যাচ্ছে, পারছে না, তখন এই আসনটা একটুখানি করে নেব।
তাহলে আমাদের ভালো হয়। বেশ, এবার আমি কোমরের জন্য আর একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, স্কন্ধরাসন কোমরের জন্য। বাড়িতে গিয়ে করবো সেটা। এবার চলো, বেশিক্ষণ আরাম নিলে আবার ব্যায়াম হবে। জোর করে দিই না। চলো সবাই রেডি। পা দুটোকে একদম এইখানে সেটে যাবে, পা দুটো সেটে যাবে পাছার সঙ্গে। ধীরে ধীরে উপরের দিকে উঠবে। পুরো এই অংশের ব্যায়াম হবে। যাদের কোমরের সমস্যা তাদের সব থেকে ভালো ভুজঙ্গাসন। এইটার নাম হচ্ছে স্কন্ধরাসন এবং কাঁধের জন্য খুব ভালো। চলো 10 বার করবো। 2 3 আগে 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 শুয়ে নাও, আগে শুয়ে পড়ো, নাহলে বোঝা হবে না। আগে শুয়ে এই দেখছি দেখ সবাই, কই দেখি সবাই। চলো সবাই রেডি। পাটাকে একদম, তারপরে আস্তে করে তুলো। পাটা একদম পাটা টাকা লাগবে। চলো ডাউন আপ, দেখো আপ, উঠবে উঠবে উঠবে, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। আমি তাড়াতাড়ি করছি, বাড়িতে একটু ধীরে ধীরে করলেই সুবিধা হয়। খানিকক্ষণ থাকবো এরকম করে। বাড়িতে করলে একবার করে পর ঘুম হবে, বুঝলে? তখন আর জোর করে করাতে থাকবে না। আপ, সবাই তুলবো। কবি পা উঠবে না, পা পা গুরুলে থেকে থাকবে, যতটা পারবো উপরের দিকে তুলবো। আপ, দয়াল দেখি, ঠিক আছে। আপনার কোমরের জন্য খুব ভালো। তুই কি করলি, ছেড়ে দিলি হাল? না, ও প্রথমে পাঁচা করে নিয়ে সোমনাথ আর হবে? বেশ, ছেড়ে দাও। যদি না পাচ্ছে, শরীর যদি নিতে না পারছে তাহলে ছেড়ে দাও। তারপরে দুবার করো, তার ঠিক আছে। একবারে সব করার দরকার নেই। প্রচণ্ড আরাম লাগবে কোমরের পক্ষে, খুব ভালো লাগবে এটা। তোমার মেরুদণ্ডের পক্ষে খুব ভালো। শরীরে ঘাম তো নেই। দাঁড়াও, সবে ঘাম বেরিয়েছে বা তেল ঘাম বেরোবে, দাঁড়াও। তারপর হয়েছে সবার? কবি বুঝতে পারলি স্টেপটা? সবাই বুঝে গেল? চলো। আগের দিন সুগারের জন্য আমরা দুটো ব্যায়াম করেছিলাম, তাহলে আজকে আমরা কোমরের জন্য কী কী ব্যায়াম শিখলাম? কোমরের জন্য কী কী ব্যায়াম শিখলাম? ভুজঙ্গাসন শিখলাম, ভুজঙ্গাসনের দুটো স্টেপ শিখলাম, তার সঙ্গে সঙ্গে স্কন্ধরাসন শিখলাম। স্কন্ধরাসনটা কিন্তু আগের দিন শিখিনি আমরা। প্রত্যেক দিন একটা করে বাড়তে যাবে। পুরনো যেটা আছে সেটা প্র্যাকটিস হবে, আর নূতন আমাদের প্রত্যেক দিন বাড়তে যাবে। নামের আসন এবং পোজগুলো যেন আমাদের মনে থাকে। তাহলে ভুজঙ্গাসন সবার মনে থাকবে। ভুজঙ্গাসনের দুটো স্টেপ শিখলাম, আর একটা কী শিখলাম? স্কন্ধরাসন। আগের দিন। এবার আমরা সুগারের জন্য ব্যায়াম শিখব। সুগার কি কারণে হয় একটুখানি বলে নিই। এই যে আসনটাতে আমি বসে আছি, এই আসনটার নাম জানি কেউ আমরা? বজ্রাসন। খাবার পর, পূর্ণ আহারের পর একমাত্র ব্যায়াম বজ্রাসন করা যায়, বাকি আর কোনো সময় খাবার পর কিন্তু ব্যায়াম করা যাবে না। এবং বজ্রাসনে বসে যদি আমরা চুল আঁচড়াই তাহলে চুল পর্যন্ত কালো হবে বজ্রাসনে বসে। আমাদের চুল যাদের যাদের সাদা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমরা এই নোকে নোকে ঘষতে পারি, এই 4টে নোকে। মেয়েদের বুড়ো আঙুলটা ঘষবো না, শুধু এই নোকে নোকে ঘষবো। এইটা ঘষলে কিন্তু মোজ বেরোবে। সুতরাং বুড়ো আঙুলটা মেয়েরা ঘষবো না, বাকি ছেলেরা ঘষতে পারি। বাকি এই আঙুলগুলো ঘষবো। যতক্ষণ কোনো কাজ নেই, টিভি দেখছি, বসে বসে করি না। তাহলে এই আসনটার নাম হচ্ছে বজ্রাসন। আগের দিন বজ্রাসনে বসে সুগারের জন্য দুটো ব্যায়াম আমরা শিখেছিলাম। দুটো নয়, একটা শিখেছিলাম। একটা শিখেছিলাম। আসনটার নাম কি মনে আছে? সুগারের জন্য মন্ডুক আসন। মন্ডুক মানে হচ্ছে ব্যায়াম, ব্যাঙাসনও বলা যায় বাংলায়। তো দেখে নেবো কী করে, আর একবার দেখে নেবো। দুটো পোজ শিখেছিলাম মন্ডুক আসনে। প্রথমে হচ্ছে নিঃশ্বাস বের করে দিয়ে নাভির পাশে, প্রথমে বাম হাত নাভির উপরে, বাম হাত, তারপর ডান হাত, ধীরে ধীরে সামনের দিকে ঝোঁকা। সবাই করবো আমরা। নিঃশ্বাস আগে বের করে দেবো পেট থেকে। যদি নিঃশ্বাস ভর্তি থাকে তাহলে সামনের দিকে ঝুঁকতে পারবো না, সেই জন্য নিঃশ্বাস আগে পেট থেকে বের করে দেবো। বের করে দিলাম। এরপর নাভির উপর বাম হাত রাখবো, তারপর ডান হাত, তারপর ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো।
এইটা অবস্থায় কপালভাতি আমরা করতে পারি। এই অবস্থায় তাহলে আরও বিশেষ করে কাজ হবে, যাদের সুগার যাদের অনেক বেশি তাদের পক্ষে খুব ভালো হবে। আর যদি আমি এই অবস্থা না পাচ্ছি তাহলে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে উপরে দিকে যাবো। চাপে পেটেই পড়বে। যখন আমি কপালভাতি করছি তখন পেটের উপর চাপটা করছি। সবাই একবার করবো, নিঃশ্বাস বের করে দেবো প্রথমে, বের করে দিয়ে আগে বাম হাত রাখবো। এই তুই চুপ করে বস, এইদিকে তাকা, এইদিকে আমার দিকে ঘোর, তুই আমার দিকে ঘোর, যে দেখ কী করে করছি। প্রথমে বাম হাত রাখবো নাভির উপর, এরপর ডান হাত রাখবো, ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। খানিক্ষণ থাকবো, নিঃশ্বাস ছেড়ে দিয়ে অন্তত 5 সেকেন্ড থাকার চেষ্টা করবো। থাকার পর আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবো। 5 সেকেন্ড অন্তত থাকবো আমরা, তারপর আস্তে আস্তে আবার উঠে আসবো, নিজের জায়গায় উঠে আসবো। এই ব্যায়ামটা যাদের যাদের সুগার আছে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে যার যা সুগার আছে অতি অবশ্যই করতে বলা দরকার। যার যা সুগার আছে, সুগার কেন হয় আমি একটুখানি বলে দিয়ে এবার, তাহলে বোঝা যাবে এই ব্যায়ামটা কেন আমি করছি। আমাদের যে নাভি আছে, নাভির বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে গ্রন্থি আছে, সেখান থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের পরিমাণ যখন আমাদের শরীরে কমে যায় তখনই ইনসুলিন আমাদের সুগার হয়। সেই জন্য সুগার হলে ইনসুলিন হরমোন নিতে হয়, ইনজেকশন করে নিতে হয়। যেমন রাজ্যধরের মায়ের আছে, প্রত্যেক দিন ইনসুলিন নিতে হয়, 50 ইউনিট 60 ইউনিট ইনজেকশন করে নিতে হয়। তো চলো এই আস্তে করব, আর এই অবস্থায় আমরা করব সবাই। দ্বিতীয় স্টেপ, নিঃশ্বাস বের করে দেবো আগে, বের করে দিয়ে নাভির উপরেই দুটো হাতকে রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। 5 সেকেন্ড অন্তত থাকবো। 1 2 3 4 5, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। বাড়িতে 5 সেকেন্ডের জায়গায় আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত থাকতে পারি। যতক্ষণ থাকবো তত আমার উপকার হবে, কারণ এই অংশে যত প্রেসার পড়বে তত আমার কাজ হবে। যতক্ষণ 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড থাকলে আরও বেশি উপকার হবে, 10 সেকেন্ডের জায়গায় 15 সেকেন্ড আরও বেশি উপকার হবে। কিন্তু একবারই তো পারবো না। বেশ, আগের দিন এই দুটো শিখেছিলাম, এর সঙ্গে আমরা আর একটা শিখেছিলাম কি, অর্ধচন্দ্রাসন শিখেছিলাম। অর্ধচন্দ্রাসন সবাই একবার করব, এটাও কোমরের জন্য খুব ভালো। অর্ধচন্দ্রাসন, ধীরে ধীরে পিছনের দিকে যাব, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। নিঃশ্বাস যতটা পারবো, আমার যদি মনে হচ্ছে আমি এতটা পারবো তাহলে এতটাই যাব। আমার যদি মনে হচ্ছে আমি এতটা পারবো তাহলে এতটাই যাব। আমার যদি মনে হচ্ছে আমি এতটা পারবো তাহলে এতটাই যাব। যতটা পারবো ততটা অনুসারে পিছনের দিকে যাব, প্রথমে বেশি যাবার চেষ্টা করবো। চলো সবাই ধীরে ধীরে পিছনের দিকে অন্তত 5 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5, আবার ধীরে ধীরে উপর দিকে যাবে। 5 সেকেন্ড অন্তত আমরা থাকবো। দয়াল উঠবো, উঠে না অত আরামে হবে না, কিন্তু উঠে যাবো পুরোটা। হ্যাঁ, এবার দয়াল বলছে আমি আজকে আমার কাজে আজ হবে না। দয়াল এবার আস্তে আস্তে পিছনের দিকে যাব। যেটা শিখবো সেটা ভালো করে শিখে নেবো। ওরম করি না, সবাই হাসতে লাগে। বেশ, আমি আর বেশি দেখাচ্ছি না। বাড়িতে এটা যতবার পারবো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? কারণ মাথা যদি ঘুরে যায় তাহলে ধীরে ধীরে আমরা বসবো। মাথা ঘুরে যাচ্ছে কারো, মাথা যদি ঘুরে যায় তাহলে চুপচাপ বসবো, করবো না। এইবার আর একবার হবে। চলো ডাউন, তাহলে সবাই নিচের দিকে চলো। 5 সেকেন্ড থাকো, উপরের দিকে সব। ঠিক আছে, খিদে লেগেছে সবার না লাগেন? চলো এবার আমরা যেটা আর একটা নূতন শিখবো, সেটা হচ্ছে উষ্ট্রাসন। এই আসনটার নাম হচ্ছে উষ্ট্রাসন, মানে উঠের মতো পোজ, ক্যামেল পোজ। এটা কি করবো, 2 হাত ধীরে ধীরে দেবজিত করবি। এই তোর জ্বর, শরীর কেমন আছে সে বুঝে করবি। ওর 2 দিন থেকে সামনের দিকে শরীর যদি দুর্বল আছে তাহলে করতে হবে। চলো আস্তে আস্তে পিছনের দিকে যাব। ডান হাত ডান পায়ের উপর, বাম হাত বাম পায়ের উপর, সামনের দিকে প্রেসার দেবো।
একদম মুশকিল, হাত ধরছে না। হ্যাঁ বুঝতে পারলে পজিশন? আর যাচ্ছি। আচ্ছা হাত যদি ধরছে না। কারো মনে হচ্ছে ওরকম করে পারবো না তাহলে এইরকম করো। যদি কারো মনে হচ্ছে আমি এইরকম করে পারবো না তাহলে তার জন্য পদ্ধতি আছে, এরকম করো। ধীরে ধীরে সামনের দিকে যাও। বেশ হবে। যদি না হচ্ছে জোর করে করতে যায় না, যদি না হচ্ছে জোর করে করতে যায়। দেখো যদি মনে হচ্ছে আমি এইরকম করে পারবো না তার জন্য আমি দেখাচ্ছি, আর যদি কারো মনে হচ্ছে আমি এরকম পারবো, অন্তত 5 সেকেন্ড থাকবো বা কপাল ভাতি প্র্যাকটিস করতে পারি এই অবস্থায়। ঠিক আছে? যদি মনে হচ্ছে আমি ওইভাবে পারবো না তাহলে আমি এইভাবে করবো, পাটা এই অবস্থায় রাখবো, ধীরে ধীরে উপরের দিকে উঠবো। কিছু হচ্ছে না হচ্ছে না? মোটামুটি বেশ। আজকে আমি আর ব্যায়াম দেখাচ্ছি না, কারণ বুঝতে পারছি এবার প্রাণায়ামে চলে যাব। আর কিছু আসবে, সবার পা ঠিক আছে। এবার পাটাকে সামনের দিকে খুলবো, পাটাকে সামনের দিকে খুলবো, সামনের দিকে টান করে সামনের দিকে নিয়ে যাবো, পিছনের দিকে নিয়ে আসবো। পা ঠিক আছে না পায়ে বেদনা করছে? পায়ে বেদনা তো না কিসের বেদনা? কোমরে কমে যাবে। সামনের দিকে পিছনে। তুই তো কোথায় বাড়ি? ভালো লাগছে না? না ওরা টিউশনি পড়াশোনা করে বসছিল, মাস্টার এসেছে। যা যা যা, আসিস আবার পরে। তোরা কিন্তু বাড়ি চলে গেছিলিস। শরীর ঠিক রাখবি তো আসিস, বাঁচতে যদি চাস। হ্যাঁ বেশ। করি। প্রত্যেকদিন বাড়িতে করবি, সবাইকে নিয়ে করবি, মা বাবা যে 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 যেখানে আছে। চলো সবাই একটুখানি রিল্যাক্স করে নেবো। তোমাকে হাত দেওয়া না, আমি দেখানোর জন্য বলছি। পাটা সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে। পাটা সামনের দিকে যাবে, টান করে পিছনের দিকে আসবে, টান করে সামনের দিকে। পাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, এতক্ষণ অনেকক্ষণ ব্যায়াম হলো তো, পাটাকে এক্সারসাইজ করে নেওয়া হবে। একটু পাটাকে ঘুরিয়ে নেবো। এবার ডান দিক থেকে বাঁ দিকে, আরেক থেকে ডান দিকে। দেখু ছবি নিয়েছিস কিছু, কয়েকটা ছবি নিয়ে এলে তুই আবার বসবি, অন্যজন আমি বলবে তুলে দেবো। হ্যালো, বেশ। এবার আমরা প্রাণায়ামে চলে যাব। ঠিক আছে, আগের দিন আমরা 3টে প্রাণায়াম শিখেছিলাম আগের দিন।